খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি এই দুনিয়াতে তো আর কখনো থাকবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও খাদিজা, কেন কাঁদো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি দুইটি কারণে কাঁদি। নবীজি বললেন, কি কি তুমি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আপনার পিছনে কে থাকবে? ওগো নবীজি, আমি যখন চলে যাব তাহলে কাফের বেঈমানরা আপনার উপর আঘাত আসতে দেবে, কাফের বেঈমানরা আপনার উপর আঘাত করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, তিনি কুরাইশের একজন শিল্পপতি ছিলেন, একজন ধনাঢ্যবাদ মহিলা ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে কাফের বেঈমানরা সাহস করে নবীজির কাছে আসতো না। এই বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতে লাগলেন। তারপরে নবীজি বললেন, দ্বিতীয় কারণটাকে? খাদিজাতুল কুবরা বললেন, ওগো নবীজি, আরেকটা কারণে কাঁদি, সেই কারণটি হচ্ছে আমার জন্য। নবীজি বললেন, কি কারণ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আপনি তো বলেছেন যে কবরের মধ্যে এমন ভাবে চাপ দেওয়া হবে, যাদের আমল নেই তাদেরকে এমন ভাবে চাপ দেওয়া হবে, একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে এভাবে মিশে যাবে। ওগো নবীজি, আমার তো কোনো আমল নেই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি আমল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাদিজা এত পছন্দনীয় ছিলেন। খাদিজাতুল কুবরার নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খাদিজার প্রতি খুশি হইয়া আয়াত নাযিল করেছেন। খাদিজাতুল কুবরার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ মহিলা নয়। এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকেও সার্টিফিকেট দিয়েছিলেন। একজন মহিলা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত আমল থাকা সত্ত্বেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি, আমি খাদিজার যে কোনো আমল নেই, আমি মারা যাওয়ার পর কবরের মধ্যে আমি কি করব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়িয়ে যখন দাফন করলেন, দাফন করার পর সাহাবায়ে কেরাম সকলে চলে আসলেন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসতেছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরার কবরের পাশে। নবীজিকে আবু বকর জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এভাবে কেন দাঁড়িয়ে আছেন? সকলেই তো চলে গেছেন, চলুন না চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু বকর, তুমি চলে যাও, আমি যাব না, আমাকে এখানে কিছুক্ষণ অবস্থান করতে দাও। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো নবীজি, আপনি এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। যদি খাদিজা প্রশ্নের মধ্যে আটকে যায়, এই প্রশ্নের মধ্যে আটকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন চলে আসলেন। এই অবস্থায় খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালিবও চলে গেলেন। নবীজি তায়েফের মধ্যে গেছেন দাওয়াত নিয়ে, সেখানেও তায়েফের মানুষ নবীজির সঙ্গে এমন আচরণ করলেন, নবীজিকে রক্তাক্ত করে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন আঘাত করলেন, তখন দুই পাহাড় থেকে দুইজন ফেরেশতা এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে হুকুম দেন তাহলে এই তায়েফবাসীকে দুইটা পাহাড় যে দুই দিকে দেখা যায়, এই দুইটা পাহাড় দিয়ে তায়েফের প্রত্যেকটা মানুষকে মিশিয়ে ফেলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিবরাইল, তারা না বুঝে আমাকে আঘাত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তায়েফবাসীকে হেদায়েত দান করুন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي دکھا دے ہمیں دیار مدینہ إلهي بلا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلى عليه وآله পুরানগাঁও পশ্চিমপাড়া দক্ষিণহাটি জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বি করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে এই মুবারক মাহফিলে আসার, বসার, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্যই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, এই মাসটি যে চলতেছে, এই মাসের আরবি নাম হচ্ছে রজব মাস। এই রজব মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে এই মাসে মেরাজ করিয়েছিলেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। এটাকে মেরাজ বলা হয়। আমরা সহজেই মেরাজ বলে চিনে থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন উনার বিভিন্ন ভাবে মাথার উপর থেকে আসমান যেন চলে যাচ্ছে। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পূর্বে থেকে পিতাকে হারিয়েছেন। জন্ম হওয়ার পর যখন 6 বছর বয়স তখন মাকে হারিয়ে ফেলেছেন। মাকে হারানোর পর দাদা আব্দুল মুত্তালিবের ছায়াতলে বড় হতে লাগলেন। 2 বছর অতিবাহিত না হতেই দাদা আব্দুল মুত্তালিবও চলে গেলেন। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার চাচা আবু তালিবের হাতে বড় হতে লাগলেন। আবু তালিব নবীজিকে অত্যন্ত মায়া করেছেন, মহব্বত করেছেন, স্নেহ করেছেন, ভালোবেসেছেন। বিভিন্ন সময় নবীজির উপর জুলুম আক্রমণ আসতো, কিন্তু আবু তালিব তিনি সব দিকে টেগেল দিয়েছেন, ফিরিয়েছেন। কোনোভাবেই নবীজির উপর আক্রমণ করতে কাফেররা সাহস করেনি। অনেক সময় দেখা যেত নবীজিকে এত মহব্বত করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট সময় যে বিছানায় থাকতেন, সেই বিছানায় নবীজিকে শোয়াই রাখতেন, আর নবীজির বিছানায় আলীকে শোয়াই রাখতেন যদি কাফেররা আক্রমণ করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। তবে আবু তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এমন সময় আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। উনি যখন বিদায় হবেন তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে 2টি কথা বলেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি এই দুনিয়াতে তো আর কখনো থাকবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও খাদিজা, কেন কাঁদো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি 2টি কারণে কাঁদি। নবীজি বললেন, কি কি তুমি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আপনার পিছনে কে থাকবে? ওগো নবীজি, আমি যখন চলে যাব তাহলে কাফের বেঈমানরা আপনার উপর আঘাত আসতে দেবে, কাফের বেঈমানরা আপনার উপর আঘাত করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, তিনি কুরাইশের একজন শিল্পপতি ছিলেন, একজন ধনাঢ্যবান মহিলা ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে থাকতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে
কাফের বেঈমানরা সাহস করে নবীজির কাছে আসতো না। এই বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতে লাগলেন। তারপরে নবীজি বললেন দ্বিতীয় কারণটাকে। খাদিজাতুল কুবরা বললেন, ওগো নবীজি, আরেকটা কারণে কাঁদি, সেই কারণটি হচ্ছে আমার জন্য। নবীজি বললেন, কি কারণ? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আপনি তো বলেছেন যে কবরের মধ্যে এমন ভাবে চাপ দেওয়া হবে, যাদের আমল নেই তাদেরকে এমন ভাবে চাপ দেওয়া হবে, একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে এভাবে মিশে যাবে। ওগো নবীজি, আমার তো কোনো আমল নেই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি আমল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাদিজা এত পছন্দনীয় ছিলেন। খাদিজাতুল কুবরার নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খাদিজার প্রতি খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। খাদিজাতুল কুবরার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ মহিলা নয়। এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকেও সার্টিফিকেট দিয়েছিলেন। একজন মহিলা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত আমল থাকা সত্ত্বেও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো নবীজি, আমি খাদিজার যে কোনো আমল নেই, আমি মারা যাওয়ার পর কবরের মধ্যে আমি কি করব? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়িয়ে যখন দাফন করলেন, দাফন করার পর সাহাবায়ে কেরাম সকলে চলে আসলেন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসতেছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরার কবরের পাশে। নবীজিকে আবু বকর জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এভাবে কেন দাঁড়িয়ে আছেন? সকলেই তো চলে গেছেন, চলুন না চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আবু বকর, তুমি চলে যাও, আমি যাব না, আমাকে এখানে কিছুক্ষণ অবস্থান করতে দাও। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো নবীজি, আপনি এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যদি খাদিজা প্রশ্নের মধ্যে আটকে যায়, এই প্রশ্নের মধ্যে আটকে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন চলে আসলেন। এই অবস্থায় খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালিবও চলে গেলেন। নবীজি তায়েফের মধ্যে গেছেন দাওয়াত নিয়ে, সেখানেও তায়েফের মানুষ নবীজির সঙ্গে এমন আচরণ করলেন, নবীজিকে রক্তাক্ত করে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন আঘাত করলেন, তখন 2 পাহাড় থেকে 2 জন ফেরেশতা এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে হুকুম দেন তাহলে এই তায়েফবাসীকে 2টা পাহাড় যে 2 দিকে দেখা যায়, এই 2টা পাহাড় দিয়ে তায়েফের প্রত্যেকটা মানুষকে মিশিয়ে ফেলবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও জিবরাইল, তারা না বুঝে আমাকে আঘাত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তায়েফবাসীকে হেদায়েত দান করুন।
দেখেন কেমন নবী, এত মার খাওয়ার পরও বলতেছেন যে তারা না বুঝে আমার উপর আঘাত করেছে, আক্রমণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন। এই অবস্থা যখন হলো নবীজির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কষ্ট পেতে লাগলেন। কিভাবে কালিমার দাওয়াত দিবেন, কিভাবে ইসলাম প্রচার করবেন। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবীজি, আমি তো আপনাকে অনেক সম্মান দান করেছি এবং ভবিষ্যতেও আপনাকে আমি আরো সম্মান দান করব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আমার, এই যে দুনিয়াতে এখন যে আপনার অবস্থা, এই অবস্থা থেকে পরবর্তী সময় আপনার অনেক কল্যাণকর হবে, অত্যন্ত ভালো হবে। এবং যখন আপনি দুনিয়া থেকেও চলে যাবেন, পরকালও আপনাকে অনেক সম্মান দান করা হবে, অনেক ইজ্জত দান করা হবে। নবীজির এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের মাধ্যমে বললেন, ও জিবরাইল, যাও আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। আমার নবীকে আমি অভ্যর্থনা দিলাম, আমার নবীকে আমি আমন্ত্রণ জানালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমন্ত্রণ জানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেছেন। তো আমরা জানি মেরাজের লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। আমার মূলত আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বোঝানো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। নবীজি বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন অবস্থান করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যাবেন সাক্ষাৎ করতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত আম্বিয়া কেরামগণ আবেদন করেছিলেন, আল্লাহ, বিশ্ব নবীকে আমরা দেখতে চাই, ওনার কথা শুনতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামগণের আবেদন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, ন জিবরাইল, সমস্ত আম্বিয়া কেরামগণকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবীদেরকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন 2 রাকাত শুকরিয়াতান নামাজ পড়ার জন্য সমস্ত আম্বিয়া কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। এমন সময় একজন আরে একজনের দিকে তাকান, কে নামাজের ইমামতি করবেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলো নামাজের ইমামতি করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজির হাতের মধ্যে স্পর্শ করে নবীজিকে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন আপনি নামাজের ইমামতি করতেন। এই কথা বলে নবীজিকে হাত দিয়ে নামাজের মুসল্লা, ইমাম সাহেবের মুসল্লার মধ্যে নবীজিকে জিবরাইল হাত ধরে দিয়ে দিলেন, ও নবীজি, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন নামাজের ইমামতি করার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর নবীজি সমস্ত আম্বিয়া কেরামগণের উদ্দেশ্য এমন একটা খুতবা দিলেন, এমন একটা ভাষণ দিলেন, এমন একটা বক্তব্য দিলেন। সকল নবীরা নবীজির এই বক্তব্য শুনে বলতে লাগলেন, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া কেরামগণের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন,
খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বানিয়েছেন, শেষ জামানার নবী বানিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কত বড় সম্মান জানালেন, সমস্ত আম্বিয়া কেরামগণের ইমামতি করেছেন। এই তাম পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত কিয়ামত পর্যন্ত, একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ থেকে যেই মানুষটা সবচেয়ে সেরা, সবচেয়ে সম্মানী, সেই মানুষটাই হচ্ছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান আপনার আমার নবীকে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে দেখেন যত জায়গায় আজান হচ্ছে, যত জায়গার মধ্যে আজান হচ্ছে, এক একটা জায়গার আজান এক একটা সময়ের মধ্যে হয়। আমরা এই জায়গায় নামাজ পড়ি এক সময়ে, সুনামগঞ্জ একটু ব্যবধানে নামাজ হয়, সিলেটে আরো একটু ব্যবধানে নামাজ হয়, ঢাকায় আরো কয়েক মিনিট ব্যবধানে নামাজ হয়। এই সারা পৃথিবীর মধ্যে এভাবে নামাজও হয়, আজান হয় বিভিন্ন মিনিট পরিবর্তনের মাধ্যমে। কোন কোন দেশে আছে ঘন্টার ঘন্টা পর আজান হচ্ছে। তো এই তামাম পৃথিবীর মধ্যে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টাকে এমন করে দিয়েছেন, এমন একটা সেকেন্ড নেই, এমন একটা মিনিট নেই যে পৃথিবীর মধ্যে আজান হচ্ছে না। আজান প্রত্যেকটা মিনিটে মিনিটে পৃথিবীর মধ্যে এক এক জায়গায় এক এক সময়ে হচ্ছে। তো এই আজানের সময় আমরা জানি মুয়াজ্জিন সাহেব বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে সারা পৃথিবীর মধ্যে কার নামটা ভাই বলা হয় বলুন তো দেখি? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই পৃথিবীর মধ্যে নেওয়া হয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে কাফেররা কষ্ট দিতেন। তো এক সময় নবীজি যখন দাওয়াতের জন্য একটা পাহাড়ের মধ্যে ওনার গোত্রের মানুষদেরকে ডাকলেন, তখন নবীজির আত্মীয় স্বজনও আসলেন। এমন সময় আবুল আহাবও ছিল, আবুল আহাবও এখানে উপস্থিত ছিল। আবুল আহাব বলতেছে তাব্বান লাকা হাদা আলী জামাতানা। নবীজি বলেছিলেন ও আমার গোত্রের মানুষ, আমি যদি বলি এই পাহাড়ের অপর সাইড থেকে আপনাদের উপর আক্রমণ করার জন্য বিভিন্ন সেক্টরের মানুষ অথবা বিভিন্ন প্রাণী আসছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন না? সকলে এক বাক্যে বলেছিল হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি আল আমিন, তুমি সত্যবাদী। সত্য বলার কারণে আমরা তোমাকে সাদিক আল আমিন বলে উপাধি দিয়েছি। তো নবীজি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য নবী বানিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তখন আবুল আহাব বলেছিল যে তাব্বান লাকা হাদা আলী জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছো? এবং একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করবেন এমন উপক্রম। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব তার নামে নাজিল করে দিয়েছেন। তো এভাবে তার আবু লাহাবের স্ত্রীও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে কষ্ট দিতেন। আবু লাহাবের স্ত্রীও উম্মে জামিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে কষ্ট দিতেন। এই কষ্টের কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লাহাবের মধ্যে উম্মে জামিলের কথা উল্লেখ করেছেন। তো উম্মে জামিল বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন। তো আবু লাহাব যখন নবীজিকে এত বড় একটা কথা বলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে বলে দিলেন ও আবু লাহাব, তুমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে এত বড় কথা কয়ে বলে ফেলেছ, এত বড় স্পর্ধা
তুমি যে হাতের মাধ্যমে আমার নবীকে আঘাত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার দুনো হাত ধ্বংস হয়ে যাক। ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আবু লাহাব, আমার নবীর সঙ্গে তুমি দুশমনি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি তোমার দুটি হাত ধ্বংস হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, আপনারা মনে রাখবেন, আবু লাহাবের শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছিল, তার হাত দুটোটা পচে গিয়েছিল, শরীর পচে গিয়েছিল। এমন অবস্থায় হয়েছিল আবু লাহাবের সন্তানরা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত, আত্মীয় স্বজন পর্যন্ত আবু লাহাবের কাছে যেত না। এই অবস্থা হয়েছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার ধন সম্পদ সন্তানাদি কোনো কাজেই তার আসবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাকে শীঘ্রই খান আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামরাতুহু বলে এখানে উম্মে জামিলকে বলে দিয়েছেন। উম্মে জামিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন হাম্মালাতাল হাতাব। এই উম্মে জামিল, এই মহিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দিতেন। নবীজি যখন ঘর থেকে বের হতেন তখন ওই মহিলা জঙ্গল থেকে কাটা এনে নবীজির রাস্তার মধ্যে বিছিয়ে দিতেন। শুধু তাই নয়, মানুষদের কাছে বলাবলি করতেন মুহাম্মদ একটা পাগল, বলুন না নাউজুবিল্লাহ। মানুষদেরকে বিভিন্ন ভাবে মানুষদেরকে হয়রানি করত, নবীজির বদনাম করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন খানায়ে কাবার সম্মুখে বসা আছেন। এমন সময় আবু বকরও বসা, নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু বকর দেখলেন উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতেছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চাচি উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আপনার দিকে আসতেছে। ওগো নবীজি, হতে পারে আমাদের উপর আক্রমণ করার জন্য। নবীজি বললেন, না আবু বকর, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু বকর দেখতে পেলেন উম্মে জামিল আসতে আসতে আবু বকরের কাছে এসে বলতে লাগলেন, ও আবু বকর, কিছুক্ষণ পূর্বে আমি মুহাম্মদকে এই জায়গার মধ্যে দেখলাম, এখন তো আমি মুহাম্মদকে দেখতেছি না, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেন যে আমি দেখতেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, অথচ উম্মে জামিল বলতেছেন আল্লাহর নবীজিকে দেখতেছেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলতে লাগলেন, আবু বকর, আমি এখন মুহাম্মদকে দেখতেছি না, আমি চলে যাচ্ছি। অন্য সময় যদি আমি মুহাম্মদকে পেয়ে যাই তাহলে আমি তাকে হত্যা করে ফেলবো। এই বলে উম্মে জামিল এখান থেকে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, ব্যাপারটা বুঝলাম না। আমি দেখতেছি আপনাকে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, অথচ উম্মে জামিল আপনাকে দেখেননি, কারণটাকে? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন যখন কাফের বেঈমানরা কোন শত্রু তোমার দিকে আক্রমণের জন্য আসে, তখন তুমি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের মাধ্যমে এই শত্রুর কাছ থেকে তোমাকে বাঁচিয়ে দিবেন। ও আবু বকর,
আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এত ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতার উম্মে জামিলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ এমন একটা কাতার দিয়ে দিলেন, এই ফেরেশতাদের পর্দার আড়ালে উম্মে জামিল আমাকে দেখতে পারেননি। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্যই উম্মে জামিল আমাকে দেখতে পারেননি। তো বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মহিলাটা উম্মে জামিলও কষ্ট দিতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের প্রতি অসন্তুষ্ট হইয়া, উম্মে জামিলের প্রতি অসন্তুষ্ট হইয়া সূরাতুল লাহাব নাজিল করে জানিয়ে দিলেন যে আবু লাহাব তো ধ্বংস হবে, তার ধন সম্পদ তো কোনো কাজে আসবে না, তার স্ত্রী সন্তানাদেও কাজে আসবে না। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি আমার নবীজির সম্পর্কে কোনো কথা বলে, নবীজিকে বিভিন্নভাবে গালিগালাজ করে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে গালিগালাজ করে, তাদের পরিণতি এমনই হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে, বিশেষ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করা, অথবা যারা কাদিয়ানি আছে বিভিন্নভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তারা বিভিন্ন কথা বলে থাকে, আর এই বাংলাদেশে তারা নবী দাবি করতেছে। আমরা এই রাষ্ট্রপ্রধান থেকে ঘোষণা চাই যে কাদিয়ানীরা অবশ্যই কাফের। সকলে বলেন কাদিয়ানীরা কাফের। আমরা সংসদে এই আইন চাই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। নবীজি রজব মাস আসলে বেশি বেশি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা